শিল্প আধিকারিকদের নিয়ে সভা করলেন জেলা শাসক। কটাক্ষ করলেন বিএমএস। শিল্প অঞ্চল ও এলাকার প্রায় ৪৪টি শিল্প সংস্থার আধিকারিকদের নিয়ে এবং জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে সভা করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, শিল্পাঞ্চলের গেট পাস বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেই গেট পাস প্রথা তুলে বায়োমেট্রিকে জোর দেওয়া হচ্ছে। এছাড়াও সামনে বর্ষাকাল, বর্ষার সময় যাতে কোনো রকমের রাস্তা জল জমে না যায় এবং সেই রাস্তাগুলো খুবই খারাপ হয়ে গেছে, দ্রুততার সঙ্গে রাস্তা সারানোর উদ্যোগ নেওয়ার জন্য দায়িত্ব দিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদকে। শিল্প আধিকারিক এবং তারই সাথে শিল্প কারখানার শ্রমিক সংগঠনের নেতৃত্বদের নিয়ে সভা করলেন। সভায় উপস্থিত ছিলেন সাংসদ এবং পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের কোর কমিটির চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজকের সভা কেবলমাত্র আইএনটিটিউসি কোর কমিটির নেতৃত্বদের ডাকা হয়েছে, বিএমএসকে বা অন্যান্য কোনো সংগঠনকে ডাকা হয়নি, তাই ক্ষোভ উগরে দিলেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। তিনি বলেন, সরকারিভাবে সভা ডাকা হয়েছে, সেখানে কেবলমাত্র একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে কেন ডাকা হলো। তিনি বলেন, যদিও বর্তমানে জেলা শাসক তৃণমূলের হয়ে কাজ করছে, একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। তিনি আরও বলেন, আগামী দিনে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। আমাদের স্টেট লেভেলে ইএফসি আছে, সেখানে প্রতিদিন হবে। এবং আমি নিজে একজন এক্সপোর্টের মাস্টার ট্রেনার, আমি ডিআইসিতেই বসি। যদি এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যসভার সাংসদ শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, খুব স্মুথলি করা যেত, রিনিউয়াল করা যেত, কিন্তু এখন ফায়ার লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে অনেক ডিলে হচ্ছে এবং অনেক বিধি নিষেধ প্রয়োগ করা হচ্ছে। এই বিষয়টা যাতে আপনি একটু দেখেন তাহলে ভালো হয়। আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং যাতায়াতের সুবিধার জন্য দীর্ঘদিন ধরে আমাদের বাজেটের কথা একটা আলোচনা হচ্ছিল। যদি বাজেটের ব্যাপারটা যদি ত্বরান্বিত করা যায় কুমড়াহাটি এবং রায়চর, তাহলে যাতায়াতের অনেক সুবিধা হবে, খুব তাড়াতাড়ি আমরা কলকাতা যেতে পারবো এবং ট্রিটমেন্টের অনেক সুবিধা হবে। কলকাতা থেকে ডক্টরদের আসা অনেক সুবিধা হবে। এই বিষয়টা যদি একটু দেখেন ভালো হয়। ঠিক আছে, একটা রোডওয়ে করার জন্য আমাদের চলছে, একটা কোকরাহাটি থেকে একটা অলরেডি এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট টেক আপ করেছে, তার একটা প্রিলিমিনারি সার্ভে হয়েছে, সেটা এটা আমরা প্রসেস আছে। ফলে আমরা সার্ভে করে অলরেডি রুটটা করছি, যেখান থেকে আমরা কোকরাহাটি থেকে সরাসরি কানেক্ট করতে পারবো। অলরেডি কিন্তু এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট টেক আপ করেছি, এটা সরকার থেকে একটা মাথায় আছে। ঠিক আছে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। না, খোলার ব্যাপারে তুমি কিছু বলছি না, যেটা মহামান্য হাইকোর্ট নির্দেশ দিচ্ছে সেই মতো বন্ধ আছে। আমাদের যে সরকারিভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেস, যেটা আমরা বিভিন্ন রকম জবের জন্য মেলা করি, যেখানে একদিকে কারখানা বলে তারা এই ধরনের লোক লাগবে, এই ধরনের স্কিল লাগবে, এবং সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা বিভিন্ন জব সিকার তারা বলে যে আমার এই ক্রাইটেরিয়া, আমার এই কোয়ালিফিকেশন, আমি এই কাজে দক্ষ, আমাকে কাজ দেওয়া হোক। এইটাকে আমাদের উৎকর্ষ বাংলার মাধ্যমে এখানে জব ফেয়ার হয়েছিল। এখানে হলদিয়াতে 5টা জব ফেয়ার হয় এবং সেখান থেকে প্রায় 1000 মতো লোককে কিন্তু সেখানে কাজ দেওয়া হয়েছে। ফলে যেটা আমাদের সরকারিভাবে যেটা রয়েছে এমপ্লয়মেন্টের মাধ্যমে সেটা চলছে, সেটা চলবে, উৎকর্ষ বাংলার মধ্যে নিয়োগ চলবে। এই আলোচনাতে একটা বিষয় উঠে এলো যে গেট পাস নিয়ে নানান সমস্যার কথা শোনা গেল। সেক্ষেত্রে যে একটা প্রস্তাব এলো যে অনলাইন মানে বায়োমেট্রিক, এই বিষয়টা নিয়ে কি জেলা প্রশাসন হিসেবে আপনি ইন্ডাস্ট্রিগুলোকে চিঠি দেবেন কেন? না, আজকে তো সবাইকে আমি ওপেন আহ্বান জানালাম যে সব জায়গায় বায়োমেট্রিক পদ্ধতি একটা স্বচ্ছ পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকে আসবে, যে কাজ করার, যার আইডেন্টি রয়েছে, আইডেন্টি কার্ড রয়েছে, যে কাজ পেয়েছে সে আসবে, তার বায়োমেট্রিক হবে, তাহলে সে কাজে ঢুকবে। ফলে গেট পাস নিয়ে আমরা অনেক সময় অনেক কিছু সমস্যার সম্মুখীন হই, অনেক কিছু অভিযোগ পাই। ফলে যাতে এখান থেকে আমরা বেরোতে পারি সেই জন্য সবাইকে আমি অনুরোধ করলাম যে আপনারা বায়োমেট্রিক চালু করুন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। একটা শেষ প্রশ্ন হচ্ছে, বিরোধী
সিটু বা বিএমএস তারা একটা অভিযোগ করছে যে আজকে এই যে সিনিয়রদের সঙ্গে আইডেন্টিফিকেশন মুভমেন্টে ডাকা হতো কিন্তু তাদেরকে ডাকা হতো না, আমরা কাউকে ডাকিনি, কোনো আইডেন্টি পিরিয়ডকে ডাকি। এটা সরকারিভাবে সিনিয়রিটি যেভাবে রেগুলারলি পিরিয়ডিকলি হয়, সরকারিভাবে এখানে সব দপ্তর আধিকারিকরা থাকেন, এখানে যারা ইন্ডাস্ট্রিজ তারা থাকেন, যারা অর্গানাইজেশন রান করান, তাদের কোনো কোথাও সমস্যা ছিল, ল্যান্ডের সমস্যা কিংবা জলের সমস্যা কিংবা রাস্তা হচ্ছে কিনা, কোথায় কি সমস্যা আছে, অর্থাৎ সেখানে অনেকে পলিউশন ক্লিয়ারেন্স পায় না, অনেকে ফায়ার লাইসেন্স পায় না, অর্থাৎ তাদের কাজ করতে গিয়ে এক্সপেন্সের জন্য কোথাও যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আমরা সিনিয়রিটি মিটিং করি। আজকে কিন্তু সেই ধরনের মিটিং, এখানে কিন্তু আমরা কাউকে অফিসিয়ালি কাউকে ডাকিনি। এবার মিটিংয়ে কেউ এসছে কি আমি জানি না, আসতেই পারে। যেমন আমি তো এই যে হলের মধ্যে আমি তো সংবাদ মাধ্যমকে ডাকিনি, কিন্তু আমি দেখলাম সংবাদ সব প্রতিনিধি ছিলেন, থাকতেই পারেন। ফলে আমাদের যা কিছু ডিসকাশন ওপেন, ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট আছে, সুতরাং সবার সামনে সেটা আলোচনা করেছে। থ্যাংক ইউ স্যার। রাস্তা নিয়ে বলছি যে রাস্তাগুলো তো বললেন যে কবে প্রতিশ্রুতি দিলেন, কিন্তু রাস্তাগুলোতে যে গভীর গভীর গর্ত রয়েছে রাস্তার উপরে, সেইগুলো আপাতত মেরামতের জন্য কোনো ব্যবস্থা করতে হবে? সেটাই তো বললাম যে রাস্তার জন্য যে আজকে ডিমান্ড উঠে এসেছে যে কতগুলো মেন রাস্তাকে রিপেয়ার করতে হবে। এইচডি অলরেডি টেক আপ করেছে, তারা কাজগুলো শুরু করবে। এছাড়াও আমি তো সবাইকে বললাম যে সবাই যদি এখানে এগিয়ে আসেন তাহলে ইন্ডাস্ট্রি যদি এগিয়ে আসেন একটু হেল্প করেন, তাহলে সবাই মিলে এইচডিকে সামনে রেখে মিউনিসিপালিটি সবাই মিলে এগুলো করা যায়। ফলে সেই আহ্বানটা একদম রাখবেন। থ্যাংক ইউ। এখানে আইএনটিটিইউসিকে ডাকা হয়েছে এই কারণে, আইএনটিটিইউসির নেতৃত্ব এবং প্রতিটি কারখানার এইচআরদের কাছে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল এসেছিলেন ঋতব্রতবাবুর নেতৃত্বে, তারা এসে সবাইকে এটাই বলতে চেয়েছেন যে এখানে অন্য কোনো ট্রেড ইউনিয়ন নয়, এখানে একমাত্র তৃণমূলকে দিয়েই প্রাধান্য দিতে হবে এবং লোক ঢুকানো থেকে টাকা তোলা থেকে যা কিছু স্বীকৃতি সব তৃণমূলকেই দিয়ে গেলেন। এটা একটা সরকারি স্বীকৃতি দিয়ে গেলেন। আমরা অবাক হয়ে গেলাম, এই মিটিংটা ডেকেছিলেন ডিএম সাহেব, কিন্তু সে ডিএম সাহেবের কাছে আমরা আমাদের জেলার পক্ষ থেকে আমরা চিঠি পাঠিয়েছিলাম, চিঠিটাও রিসিভ করা হলো না। এবং আমরা মেল করেছি যে আমরা বলতে চেয়েছিলাম যে এখানে হলদিয়াতে যতগুলো ট্রেড ইউনিয়ন আছে সবাইকেই ডাকুন একজন দুজন করে, কিন্তু তা না করে ওনারা একতরফাভাবে যেটা করে গেলেন, সেটা হলদিয়া থেকে হিউজ পরিমাণের একটা অর্থ তোলার পরিকল্পনা সেই মিটিংটা কালকে হয়ে গেল। কারণ হলদিয়াতে যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, নেতায় নেতায় লড়াই, প্রতিটা কারখানায় যেভাবে মারামারি দুটি গোষ্ঠীর মধ্যে, ঋতব্রতবাবু নিজে মুখেই কাল বলে গেলেন যে এতটাই পরিস্থিতি ভয়ানক যে দুটো কারখানার সিওডি আমাকে কলকাতায় নিয়ে যে করতে হয়েছে কলকাতায় বসে, কিন্তু সেখানেও শান্তি নেই। হলদিয়া থেকে দুটি গোষ্ঠী তৃণমূলেরই, তারা যে কলকাতাতেও গণ্ডগোল করেছে। এই পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্যে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস তাদের যে আইএনটিটিইউসির জেলা সভাপতি পদটাকেই তারা খারিজ করে দিল, দিয়ে 8 জনের কমিটি করেছেন। সেটা করুক, ওনাদের ব্যাপার, বেশি লোক থাকলে তোলাটা আরও সুবিধা হবে। এবং এমন পরিস্থিতি হলদিয়ায় যে ডিএলসির যিনি অফিসার আছেন হলদিয়ায়, তিনিও আবেদন করেছেন, এটা আমার কথা না, ঋতব্রতবাবুর কথা, যে তিনি আবেদন করেছেন এই হলদিয়ার এই পরিস্থিতিতে তারা এই ডিএলসি অফিসে থাকতে চাচ্ছে না, তারা অন্য জায়গায় ট্রান্সফারের জন্য বলছেন। ভাবুন কি পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি। সব মিলিয়ে হলদিয়ার ভবিষ্যৎ খুবই অন্ধকার। এই তৃণমূল সরকার যাওয়ার আগে শেষ মুহূর্তে শেষ চেষ্টা যতটা তোলা যায় তার জন্যে কালকে সেই পরিকল্পনা মাফিক সেই কাজ করে গেলেন নেতৃবৃন্দ এবং ডিএম সাহেব তৃণমূলের একজন কর্মী হিসেবেই কালকে যে মিটিংটা করলেন সেটা আমরা দেখতে পেলাম। আমরা আইনি পরামর্শ অবশ্যই নেব। আমরা আগামী সপ্তাহে যাব। এই ঝড় বৃষ্টি একটা যে হয়েছে সেই জন্য আমরা এই সপ্তাহে যাচ্ছি না। আমরা ফোনের মারফত কলকাতায় আমাদের আইনজীবীদের সঙ্গে আমরা আলোচনা করছি। আমরা আগামী সপ্তাহে এই ব্যাপার নিয়ে আমরা যাব এবং আমাদের কাছে আমরা যে ডিএম সাহেবকে জানিয়েছি, আমরা যে মিটিংয়ে থাকতে চেয়েছি তার যে আমরা সমস্ত মানে কপি আছে আমাদের কাছে, সেগুলো নিয়ে আমরা আগামী সপ্তাহে আইনি লড়াই শুরু করব। আমার নাম প্রদীপ বিজলি, ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না
নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।